মুহূর্তে জেজে2 পঞ্চায়েত এবং এখানে বিভিন্ন গ্রামের যে সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, ওই নিয়ে আমরা বহু মানুষ জড়ো হয়েছে বিভিন্ন গ্রামের। আমরা কথা বলে নেব যে গ্রামে একজন মানুষ আছেন যে কী জন্য এসছেন এবং কী কারণে। আপনার নাম কি? আজকে কী জন্য এসছেন? গ্রামের সমাধানে। এই যে কত লাখ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী? আপনাদের গ্রামকে কত টাকা দিচ্ছেন? 10 লাখ। তো এটা 10 লাখে কি কি কাজ করবেন, কি কি কাজ হবে? কি কি কাজ হবে? মানে গ্রামের বিভিন্ন কাজ হবে, ঢালাই, রাস্তা বাস্তা, ড্রেন, এগুলো হবে। আচ্ছা, যে এই যে 10 লাখ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা কি অনেক উপকার হবে আপনাদের? সুবিধা হবে? অনেক সুবিধা হবে। যে কাজগুলো এখন হয়নি ওই কাজগুলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কোন গ্রাম? গ্রামের নাম কি? আসমনি। আমরা কথা বললাম, আসমনির এসছেন একজন, উনি বললেন যে 10 লাখ টাকা যে দিয়েছেন তাতে অনেক যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো অনেক সুবিধা হবে। এবং আপনারা জানেন যে এখানে আমাদের উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় দীপক কুম্ভকার আছেন, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি এসছেন, এবং এই অঞ্চলের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে মেম্বাররা আছেন। এই 10 লাখ টাকা যে স্কিম, আমাদের পাড়া আমাদের সমাধান, সেই স্কিমে সবাই আজকে বলা যায় বিভিন্ন গ্রামের মানুষজন এসছেন এবং তাদের দাবি দেওয়া যেগুলো আছে তারা সেই দাবি দেওয়া জানাচ্ছেন পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, ব্লকের যারা আছেন তাদের মাধ্যম দিয়ে, এবং সেই সঙ্গে চলছে নিচে দুয়ারে সরকার মানে আপনি সমগ্র সুযোগ সুবিধা এখানে পাচ্ছেন। বিভিন্ন প্রকল্পে মানুষ যারা হয়নি, কারো হয়তো পেনশন ভাতা হয়নি, বিভিন্ন প্রকল্প, কারো হয়তো জমি চাপেনি, জমির নামে চাপেনি, বিভিন্ন দুয়ার সরকারে চলছে। এবং আপনারা দেখছেন যে সভাপতি পাড়া পঞ্চায়েত সমিতি উনি এসছেন, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তিনি থাকেন এবং আজকেও এসছেন, এবং সঙ্গে এসছেন আমাদের পাড়া বিধানসভা প্রাক্তন এমএলএ উমাপদ বাউরি এবং এলাকার মানুষজন।